রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস রেসিপি দেখাবো। পারফেক্ট রাইস প্রিপেয়ার হতে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি শেয়ার করব। ভিডিওটা লং হলেও আশা করছি ভালো লাগবে। ফ্রাইড রাইস রান্নার জন্য এখানে আমি 1 কেজি পোলাও চাল ধুয়ে নিয়েছি। পোলাও চালটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্রাইড রাইস গুলো অনেক ঝরঝরে হবে। পানিটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পোলাও চালটা দিয়ে দেওয়ার পরে আপনারা খুন্তির সাহায্যে এটাকে নেড়ে দিবেন, নাহলে এটা পাতিলের নিচে লেগে যাবে। এখন আমি পোলাও চালটাকে 80 থেকে 85% মতো সিদ্ধ করে নিচ্ছি। থেকে বেশি সিদ্ধ করলে ফ্রাইড রাইসটা রান্না করার সময় নরম হয়ে যাবে। রাইসটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম এটা লম্বা লম্বা ভাতের মতো হয়ে যাবে, আর হাতের সাহায্যে চাপ দিলে এটা একটা ভিতরে মোটা শ্বাসের মতো লাগবে। তখনই বুঝবেন যে আপনার রাইসটা হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নেবেন। পোলাও চালটাকে আমি এখন একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি আর চালের সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিচ্ছি। এর পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নেওয়ার পর এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। এখন ট্রের মধ্যে আমি পোলাও চালগুলো বিছিয়ে দিচ্ছি। পোলাও চালগুলো বিছিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোকে একটু ছড়িয়ে নিচ্ছি। পোলাও চালটাকে সম্পূর্ণ ছড়িয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে ফ্যানের নিচে ঠান্ডা করে নিব। আপনারা চেষ্টা করবেন রাইসটা রান্নার আগের দিন পোলাও চালটা সিদ্ধ করে রেখে দিতে, এতে করে ফ্রাইড রাইসগুলো ঝরঝরে হবে। ফ্রাইড রাইসের জন্য এখানে আমি 1 কাপ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি চিকেনটাকে কিছু মশলা দিয়ে মেখে নিব। এই জন্য এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এগুলো উপকরণকে এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। রাইস রান্নার জন্য এখানে আমি 4 ধরনের সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ বাঁধাকপি কুচি, 1/2 কাপ ক্যাপসিকাম কুচি, 1 কাপ গাজর কুচি, 1 কাপ পেঁয়াজ পাতা কুচি। বাঁধাকপি আর গাজরটাকে আমি ঝুরি করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ পাতাগুলোকে আমি 1 ইঞ্চি সমান করে কেটে নিয়েছি। ফ্রাইড রাইসটা রান্নার জন্য এখন আমি চুলায় একটি ননস্টিকের পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে শুধুমাত্র বাটার অথবা শুধুমাত্র ঘি দিয়েও করতে পারেন। ঘি আর বাটারটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। আদা আর রসুনটাকে আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি। আদা আর রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখন আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকেও এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। চিকেনগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজরটাকে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো আপনারা চেষ্টা করবেন আগে দেওয়ার জন্য। আর কোনো সবজি ওভার কুক করা যাবে না, যেন কিছুটা ক্রাঞ্চি থাকে এরকম করে রান্না করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা হাইতে থাকবে। গাজরটা নেড়ে চেড়ে কিছুক্ষণ সটে করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলোকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রত্যেকটা সবজি দেওয়ার পরেই কিছুক্ষণ ভেজে নিতে হবে। বাঁধাকপিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিবে, যেহেতু আমরা রাইসটা লবণ দিয়ে সিদ্ধ করেছি। আর এখানে আমরা বিভিন্ন ধরনের সস ইউজ করব, সসেও কিছুটা লবণ আছে। এখন ক্যাপসিকাম আর লবণটাকে আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে আর 1 থেকে 2 মিনিট সটে করে নিব। সবগুলো সবজি সটে করে নেওয়ার পর এগুলোকে এখন আমি একটা সাইডে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা 3টা ডিম। এখন ডিমের উপর আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচের গুঁড়া। ডিমটাকে এখন আমি নেড়ে চেড়ে ঝুরি করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা প্যানেও ডিমগুলোকে ঝুরি করে পরে দিতে পারেন। ডিমগুলো ঝুরি করে নেওয়ার পরে এখন আমি সবগুলো সবজির সাথে ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে রান্না করে রাখা রাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ ফিশ সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 কাপ স্প্রিং অনিয়ন।
সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন আমি রাইসের সাথে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর এর পরিবর্তে আপনারা চাইলে কিছুটা টেস্টিং সল্টও দিয়ে দিতে পারেন। এখানে চিনিটা দিয়ে দেওয়ার পর এখন আমি আবার এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন ঠিক আছে কিনা, লাগলে কিছুটা লবণ এখানে অ্যাড করে দিবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার ফ্রাইড রাইসটা রেডি। দেখুন আমার ফ্রাইড রাইসটা কতটা পারফেক্ট হয়েছে, এর প্রত্যেকটা রাইসে বোঝা যাচ্ছে আলাদা আলাদা করে। আমার প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনাদের ফ্রাইড রাইসগুলো এরকম ঝরঝরে হবে।